শুভ সকাল বন্ধুরা। আজকের ব্লগটা আমি শুরু করছি ঠাকুর ঘর থেকে, অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে। আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। গোপাল সোনাকে আর অন্যান্য ঠাকুরকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে দেখো, গোপাল সোনার বিছানা চাদরটা নতুন চাদর পেতেছি। আর এখানে গায়ে দেওয়ার একটা চাদর আছে, চাদরটার চারদিকে লেস লাগানো, এত সুন্দর। তো অনেকগুলো চাদর আমি এনেছি সব ঠাকুরের জন্যই। তো গোপু সোনার বিছানার মধ্যে একটা বিছিয়ে দিয়েছি। আর এবার আমি রান্নাঘরে চলে যাব। তার আগে কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, ওই যে দেখো ওখানে বাড়িটা হচ্ছিল, ওটা কিন্তু প্রায় হয়ে এসেছে। দেখো, আজকের আকাশটা দেখতে কিন্তু অনেকটা শরৎকালের মতো। যদিও শরৎকাল আসতে আরও 1 মাস দেরি আছে, কিন্তু আকাশটা ধীরে ধীরে শরৎকালের মতো হয়ে যাচ্ছে। আর এই যে দেখো, আমার মানি প্ল্যান্টটা বেশ বড় হয়েছে। এটা আমি কাটিং করে লাগিয়েছিলাম। আর পুরনো যে গাছটা সেটাও কিন্তু আছে। আর এই গাছগুলোর থেকেই আমি 2টো ডাল আমার ছোট দিকে দিয়েছি। এই যে দেখো, পুরনোটাও আছে। আর বাইরে একটা গাছ আছে, সেটাও বেশ বড় হয়েছে। এবার আমি চলে যাব অন্যান্য কাজে। আমার রান্না হয়নি, রান্না করতে হবে। এখানে দেখো কতগুলো কৌটো রাখা আছে, এগুলো মশলার কৌটো। মা এসেছিল, মা তো নিরামিষ খায়, তাই আলাদা মশলার কৌটো দিয়েছিলাম। এগুলোতে যতটুকু মশলা বেঁচেছিল আমি রান্নাঘরে রেখে দিয়েছি। রেখে কৌটোগুলো এখন ফাঁকা করেছি ধুয়ে দেওয়ার জন্য। ধুয়ে তুলে রাখবো, আবার যখন মা আসবে তখন এই কৌটোগুলো দেওয়া যাবে মাকে। দেখো বন্ধুরা, ঘরের ভেতরে দড়িটা নিয়ে আমি জামা কাপড় মেলে দিয়েছি শুকানোর জন্য। আর ফ্যান চলছে। আমি কিন্তু কাল সন্ধেবেলা এগুলো এখানে মেলে দিয়েছি। কাল অনেকগুলো কাপড় কাচা হয়েছিল, 2টো বারান্দায় মেলে দিয়েছিলাম। বাকিগুলো আর মেলার জায়গা ছিল না বলে আমি ঘরে দড়িটা নিয়ে দিতে বলেছিলাম রিজুর বাবাকে। সেই দড়িটা নিয়ে দেওয়ার পর আমি সেগুলো মেলে দিয়েছি। আর এই বারান্দায় নিরামিষ যে বাসনগুলো, সেগুলো দিদি ধুয়ে এখানে মেলে রেখেছে। এগুলো জল ঝরে গেলে, শুকিয়ে গেলে আমি ঘরে নিয়ে রাখবো। বললাম না, মা এসেছিল, তোমরা দেখেওছো। কিন্তু মা 7 দিন ছিল, মা তো নিরামিষ খায়, তাই আলাদা বাসনগুলো বের করে দিয়েছিলাম আমি, নিরামিষ বাসনগুলো। সেগুলো এখন গুছিয়ে তুলে রাখবো, কারণ মা চলে গেছে। আর এই 7 দিন আমি কিন্তু কোনো ভিডিও করিনি, কারণ আমার ফোনটা তো একটু অসুবিধা আছে। তোমাদেরকে বলেছিলাম যে ফোন থেকে আমি ভিডিও করি, তাই আর ভিডিও করা হয়নি। তাছাড়া ভিডিও না করে মনে হয় ভালোই হয়েছে, কারণ আমার পুরো সময়টা আমি মার সাথে কাটিয়েছি, মাকে সময় দিয়েছি, মার সঙ্গে গল্প করেছি, খুব আনন্দ করেছি। আর যদি ভিডিও করতাম তাহলে কিন্তু ভিডিওর পেছনে অনেকটা সময় আমাকে দিতে হতো, তাই না? তো যাই হোক, এখন আমি শুকনো কাপড়গুলো আলনাতে গুছিয়ে রাখছি, আর যেগুলো আলমারিতে রেখে দেওয়ার সেগুলো আলমারিতে গুছিয়ে রাখবো। কাপড়গুলো আমার গুছিয়ে আলনায় রাখা হয়ে গেছে, আর বাকিটা আলমারিতে রেখে দেবো। আর যেগুলো হালকা ভেজা আছে সেগুলো কিন্তু আমি বাইরে মেলে দিয়েছি, শুকিয়ে যাবে, কারণ বাইরে রোদের বেশ তাপ আছে। এখন আমি যাব রান্নাঘরে রান্না করতে। আর এই দিকের যে ঘরগুলো দেখছো, এগুলোও গুছাতে হবে, এগুলো এলোমেলো হয়ে আছে। আমি চলে এলাম এবার রান্নাঘরে। আর এই যে মাছ নিয়ে এসেছে, আর মাংসও এনেছে। শুধু মাংসটাই আমি রান্না করব আজ, চিকেন। বাকি সব মাছ ধুয়ে আমি ফ্রিজে রেখে দেবো। আর এইদিকে নিয়ে এসেছে পুঁই শাক আর কচু। আজ রান্নাটা আমি তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি, কারণ আজ আমরা একটু ঘুরতে বেরোবো, দুপুরবেলায় ঘুরতে বেরোবো, খাওয়া দাওয়া করে তারপর। তাই আমি শুধু চিকেন করছি, অন্যান্য রান্না করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে, তাই না? আর ফিরে এসে রাতে হয়তো কিছু রান্না করা যাবে, আপাতত এইটুকুই রান্না করব। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি গরম মশলা দিয়ে ঢেকে রেখেছি। এখন আমরা করব খাওয়া দাওয়া, তারপর রেডি হয়ে বেরিয়ে পড়ব ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে।
আর এদিকে কিন্তু দিদি এসেছে, দিদি কাজ করছে, তাই দিদির জন্য চা বসিয়েছি একদিকে, আর একদিকে দুধ গরম করছি। দুধটা গরম করে রেখে যেতে হবে, তা না হলে আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে, আর যা গরম পড়েছে দুধটা কিন্তু খারাপ হয়ে যাবে। আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তো জানালাটা খোলা ছিল, সেটা বন্ধ করে দিলাম। রিজুর বাবা বললো যে খোলাই থাকুক, আমি আবার বললাম না, বন্ধ করে রেখে যাওয়াই ভালো। ঈশ্বরের নাম নিয়ে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর কোথায় যাব সেটা এখনও জানা নেই, যেদিকে যেতে ইচ্ছে করবে সেই দিকেই যাব, জানি না কোন জায়গায় যাব। আমরা এমন করেই যাই, নির্দিষ্ট কোনো জায়গা ঠিক থাকে না, যখন যেখানে মনে হয় চলে যাই। যেখানেই ঘুরতে যাই না কেন, আমার এই সবুজ গাছপালা, মাঠঘাট, এগুলো যে এত ভালো লাগে কি আর বলবো। দেখো তো কি সুন্দর লাগছে। শীতকালের থেকে বর্ষাকালে কিন্তু গাছপালাগুলো বেশি সবুজ হয়, আর বৃষ্টি পায় তো একদম সবুজ হয়ে যায়, বেশ ভালো লাগে দেখতে। যেতে যেতে এক জায়গাতে আমরা দাঁড়ালাম। রিজুর বাবার একটা ফোন এসেছে, ফোনে কথা বলছে, আর আমি এই যে এদিকে একটু ভিডিও করে নিচ্ছি, কারণ তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বাড়িতে কত ফুলের গাছ, সাদা ফুল, অথচ বেশি ফুল ফোটে না। আর এখানে দেখো জঙ্গলে কত ফুল হয়ে আছে। আসলে জঙ্গলের ভেতরে ফুলগুলো তো আর কেউ নেয় না, রাস্তার ধারে যে গাছগুলো আছে সেখান থেকেই হয়তো তোলে। আর জঙ্গলের ভেতরে যে সাদা ফুলের গাছগুলো আছে সেগুলো তো ফুলে ভরে যাবেই, কারণ সেখান থেকে তো আর তোলা হয় না, তাই না? অবশেষে ফোনে কথা বলা শেষ হলো। এবার আমরা আবার সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলাম, আর আমরা যাচ্ছি লাটাগুড়ি। লাটাগুড়ি থেকে আমরা আবার গাজলডোবা যাব হয়তোবা, দেখি যদি সময় থাকে তাহলে যাব, আর যদি খুব দেরি হয়ে যায় তাহলে ফিরে যাব বাড়িতে। আমরা এবার পৌঁছে গেছি লাটাগুড়ি ফরেস্টে। ওইদিকে কিন্তু রাস্তায় বৃষ্টি ছিল না, বেশ রোদ ছিল হালকা, আর এইদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে, আবার রোদও আছে। দেখো বৃষ্টিও হচ্ছে, রোদও আছে। ফরেস্ট পার করে আমরা কিন্তু অনেকটা দূরেই চলে এসেছি। আমরা এসেছি একটা চা বাগানে, আর এখানে আমরা আগেও এসেছিলাম একবার, কিন্তু তখন খুব দেরি হয়ে গেছিলো আসতে, সন্ধ্যা হয়ে গেছিলো, কারণ আমরা মূর্তি ঘুরতে গেছিলাম, সেখান থেকে এখানে এসেছিলাম, তাই দেরি হয়ে গেছিলো, বেশিক্ষণ এখানে থাকতে পারিনি। তাই রিজুর বাবা আবার বলল যে আজও যাব ওই জায়গাটাতে, কারণ এখানে না ময়ূর দেখা যায়, বেশ ভালো শান্ত পরিবেশ, আর ময়ূর দেখা যায়, বিভিন্ন রকম পাখি দেখা যায়, তো সেই কারণেই আমরা আবার এসেছি। তবে আজ না প্রচণ্ড গরম, গরমের কারণে খুব একটা বেশি ভালো লাগছে না, তাই আমরা এখানে কিছুক্ষণ সময় দাঁড়াবো, দাঁড়িয়ে তারপরে চলে যাব গাজলডোবা।
চা বাগানে আমরা কিছুক্ষণ থাকার পর এবার কিন্তু আবার ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি, কারণ এখন আমরা যাব গাজলডোবা। আর গাজলডোবা যেতে হবে ক্রান্তি হয়ে। তো ক্রান্তির উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। ক্রান্তি বাজারে দাঁড়িয়ে হয়তো কিছু খাওয়া দাওয়া করবো, যা পাই কিছু একটা খেয়ে নেব, খিদে পেয়েছে খুব। আর তারপর আমরা যাব গাজলডোবা। বন্ধুরা, আমরা কিন্তু পৌঁছে গেছি ক্রান্তি বাজার। আর ওই যে বললাম খিদে পেয়ে গেছে, তো কিছু কিনে খাবো। খাওয়ার মতো জানি না কিছু পাবো কি না, তবে মিষ্টিটা খাওয়াই যায়। আমি মিষ্টি খুব একটা ভালোবাসি না, তবে কালাকাঁদ খেতে ভালোবাসি। এই দোকানে চলে এলাম, যদি এখানে থাকে তাহলে অবশ্যই খাবো। আর রিজু ওর বাবা কী মিষ্টি খাবে সেটা জানি না, ওদের পছন্দ মতো ওরা খাবে, তো দেখা যাক। ওই দোকানটাতে মিষ্টি তো খেলাম, খেয়ে মিষ্টি মিষ্টি হয়ে গেছে মুখ, এবার একটু ঝালমুখ করা দরকার, তাই পাশেই একটা চপ পকোড়া এগুলো ভাজছিল দোকান, সেখানে চলে এলাম। আর সেখানে এসে দেখতে পেলাম পেঁয়াজি, তো পেঁয়াজি নিয়ে নিলাম 1 প্লেট, 3 জন মিলে খেয়ে এবার আমরা গাজলডোবার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বন্ধুরা, অবশেষে আমরা পৌঁছে গেছি তিস্তা ব্যারেজ গাজলডোবাতে। আর ওই যে দেখো তিস্তা নদী দেখা যাচ্ছে, আর ওই দিকটা কুয়াশা কুয়াশা লাগছে। আসলে বর্ষাকাল তো, নদীতে অনেক জল আছে, আর জলগুলো ছাড়া হয়েছে। দেখো কয়েকটা গেট খুলেছে, তো আমরা এই সাইডের যে গেটটা আছে সেখানে দাঁড়িয়েছি। তো দেখো জলের কি স্রোত, দেখলে না মাথা ঘুরে যায় ওপর থেকে দেখলে। বন্ধুরা, গাজলডোবাতে আসলেই আমরা যেটা করি, এখানে টাটকা শাকসবজি পাওয়া যায়, তো দেখি এখান থেকে কি নেওয়া যায়, যদি নেওয়ার মতো হয় নেব। আর এখানে পকোড়া খাবো, কারণ এখানকার মাছের পকোড়া না খেয়ে যেতে ইচ্ছে করে না, আসলেই সেটা খাই, বিশেষ করে চিংড়ি মাছের চপ। তো সেটা খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আমরা কিন্তু আমাদের শহরে পৌঁছে গেছি, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই আর ব্লগটা করব না, কারণ একটু পরেই গাড়ি থেকে নামতে হবে। পৌঁছেই গেছি বাড়িতে প্রায়। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।